বসে পড়ুন, এবার বসে পড়ুন, এবার বসে পড়ুন ভাই, বসে চারিদিকে ইলেকট্রিকের তার আছে, বক্স আছে, মেশিন আছে, আপনারা একটু শান্ত হয়ে ঠিকঠাক বসুন। এখন আপনাদের সামনে, এখন বসুন, বসুন, বসে পড়ুন, বসে পড়ুন, অনুরোধ করছি, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। এখন আপনাদের সামনে বলবেন আইএসএফ এর অবিসংবাদিত নেতা, আমাদের সকলের প্রিয় নওশাদ সিদ্দিকী। আপনারা বসে পড়ুন। ভাই ভাই ভাই, আস্তে 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 আস্তে। আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্যের জন্য, হ্যালো ভাই, এখন বাজে রাত্রে 12:30 প্রায়। যদি আপনারা এতক্ষণ অপেক্ষায় ছিলেন তো আমার, তাই না? তাহলে একটু চুপ করুন, দু চারটে কথা বলি, একটু চুপ করুন, দু চারটে কথা বলি, শুনতে ভালো লাগবে, তাই না? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, বসো ভাই, তোমার আগে বলে সবাই বসে পড়েছে, তুমি বাকি আছো। কি এটা ভুল ঠিক হবে? এটা ঠিকঠাক চলবে, এটা না ওইটা? আচ্ছা, ভাই আপনাদের পেছনে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, তার অসুবিধা হচ্ছে, অনেকটা জায়গা আছে, বসে পড়ুন ভাই, বসে পড়ুন। মা বসো, মা বসো, মা। আজকে এই ফতুল্লাপুরে আপনাদের উপস্থিতি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে, এত রাত্রে আপনারা আছেন, দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি একটা রোজ বিরিয়ানির প্যাকেট বাইকে তেল দেওয়া হতো, তাও কেউ অপেক্ষা করতো না। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভবিষ্যৎটাকে ঠিক রাখার জন্য। আমাদের দীপশিখাদি শিক্ষা নিয়ে আন্দোলন করে, স্বাস্থ্য নিয়ে আন্দোলন করে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির আন্দোলন করে। তাই আমাদেরকে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 2 নম্বর বোতাম টিপে বিধানসভায় পাঠাতে হবে, তার শপথের জন্য আমরা উপস্থিত হয়েছি। তাই খর্দা দেবদা কোথা? দেবদা আসছে। আচ্ছা, দেবদার জ্যোতিদার কত নম্বর? হ্যাঁ, ওনার কত নম্বর? এটা ওনার 4 নম্বর। ইভিএম মেশিনের কত নম্বরে? আসুক আসুক। তো আপনাদের বলবো, এখানে অগণিত মানুষ আছেন যাদের সাথে দীর্ঘদিনের ফুরফুরা শরীফের একটা সম্পর্ক আছে। আবার অনেক মানুষ আছেন নতুন করে নওশাদ সিদ্দিকীর কথা তাদের পছন্দ হয়েছে, সেগুলো শুনতে এসেছেন। আবার অনেক মানুষ আছেন বামপন্থায় বিশ্বাসী, দীপশিখাদি পলাশ দ্বারা আছেন, তার প্রোগ্রামে এসেছেন, তাই না? তো আমি আপনাদের বলবো একটা কথা, যারা বামপন্থায় বিশ্বাসী, কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে তারা
পরিবেশ নেই, 2 নম্বরে দেবে, এটা স্বাভাবিক। যারা আমাকে ভালোবেসে এখানে এসেছেন বা আমাদেরকে ভালোবেসে এসেছেন তাদেরকে আমি, কারণ আমরা ঐক্যবদ্ধ লড়াই করার জন্য, একসাথে লড়াই করার জন্য আমরা সিট কিছু ভাগাভাগি করে নিয়েছি। ঠিক যেভাবে মধ্যম গ্রামের বামপন্থী কমরেডরা সেখানে তারা কাস্তে আতুরির তারা চিহ্নকে ছেড়ে সব ভোট তারা খামে দিয়ে প্রিয়াঙ্কা বর্মনকে জেতানোর চেষ্টা করছে, তাই আমাদের সবাইকে আমাদের উদ্যোগ নিতে হবে। বিধানসভার বাইরের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, নারীর অধিকারের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, শিক্ষার লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, স্কুলে টিচার দরকার, এই লড়াইটা বিধানসভায় পৌঁছাতে হবে, হসপিটালে ডক্টর নেই, ডক্টর দিতে হবে, এই লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। আপনার মজুরি কম হয়ে যাচ্ছে, মেহনত বেশি হচ্ছে, মজুরি কম পাচ্ছেন, মজুরি বৃদ্ধির লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। সরকারি কর্মচারীদের হকের দিয়ে পাওনা ঠিক মতো সরকার দিচ্ছে না, এ লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। সমকাজে সমবেতনের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, প্যারা টিচারদের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। এই পৌঁছানোর মাধ্যম আমরা উত্তর থেকে একমাত্র মনে করছি দীপশিতা ধর ছাড়া দ্বিতীয় কেউ নাই। তাই আপনারা যদি মনে করেন আপনার এই লড়াই ফুটপাতের লড়াইটা আইনসভার মধ্যে যাক, তাহলে অন্য কোন সেলিব্রিটি হ্যান ত্যান দেখে লাভ হবে না, কে মন্ত্রী ছিল আমলা ছিল ওসব দেখে কিচ্ছু লাভ হবে না। মূল্যবান ভোটটা মাটির সাথে যিনি মিশে থাকেন, মাটির গন্ধ যিনি বোঝেন, শ্রমিকের কথা যিনি ভাবেন, যার কৃষকদের কথা যিনি ভাবেন, তাকে পাঠান। সেটা বামপন্থায় বিশ্বাসী দীপশিতা দিয়ে আমাদের তাকে পাঠান বিধানসভার মধ্যে। আর আমাদের পাশে আপনার আত্মীয় স্বজন আছে খড়দাতে, আপনারা জানেন অনেক আত্মীয় স্বজন খড়দাতে, সেখানে কাস্তে আতুরি তারা চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন দেবজ্যোতি দাস মহাশয়, ইভিএম মেশিনের 4 নম্বর। আপনাদের আত্মীয় স্বজনকে ওখানে বলে দেবেন যে আপনারা ওখানে 4 নম্বর বোতাম দিয়ে তাদেরকে জিতাবেন। আমরা আপনাদের বলবো, আমাদের ইচ্ছা গিয়েছে আম খাওয়ার, আর যদি জাম গাছ লাগায় কিছু লাভ হবে? আম পাবেন না। আপনি চাইছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, আপনি চাইছেন আপনার ছেলেটা চাকরিতে বিনা ঘুষে যাতে 15 কোটি লক্ষ টাকা না ঘুষ দিয়ে চাকরির ব্যবস্থা, আপনি চাইছেন নারী স্বাধীনতা, আপনি চাইছেন নারীর অধিকার, আপনি চাইছেন মেহনত করছেন মেহনতের মজুরি পাচ্ছেন না, সঠিক মেহনতের মজুরি দরকার, আপনি চাইছেন স্কুলে শিক্ষক দরকার, আপনি চাইছেন সরকারি হসপিটালে ডক্টর দরকার। তাহলে আপনাকে কি করতে হবে? সেই রকম লোককে মহিলাকে জিতিয়ে পাঠাতে হবে যে আপনার মাইন্ডের সাথে তার মাইন্ডের ম্যাচ করবে। আমরা কি বলছি আপনাদের, এই খড়দার মানুষকে, দমদম উত্তরের মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয়? পিজিআরজি করে ছুটে যেতে হচ্ছে। দক্ষিণ উত্তর 24 পরগনা জেলার মানুষকে পিজিআরজি করে যেতে হচ্ছে। আর দীপশিতা দিরা কি বলছেন, এই মানে উনি হচ্ছে ডক্টর দীপশিতা ধর। একটু ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে। ডক্টর দীপশিতা ধর মমতা ব্যানার্জির মতো কোন ইউনিভার্সিটি? ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। আরে পৃথিবীতে দুটো অনেক অবিশ্বাস্য আছে, আমার নজরে দুটো যে ভয়ঙ্কর অবিশ্বাস্য, একটা হচ্ছে মোদিজি চা বিক্রি করতেন, চাটা খেতেন, এইরকম কোন খদ্দের খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে। আর একটা হচ্ছে আমাদের ভাগ্য, আমাদের রাজ্যের মাননীয় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তিনি